পুকুর ভাই, তুমি আমায় এখানে ডাকলে কেন? হঠাৎ আম বাগানে কেন ডাকলে বলো? সব বলছি তিস্তা, তুমি একদম ভালো করে শুনবে। আমি তোমায় কেন রেখেছি এখানে? যখনই উনি আসবে না, তুমি আমার মন ডাকছে যে অগ্নিরাজ কোনো একটা বিপদ আসতে চলেছে। তাই তোমাকে আমি আজকে বলে রাখি যে বুঝেছো এই ব্যাপার। কিন্তু দাদা ভাইয়ের কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, কিন্তু আমি এখানে থেকেছি তোমার একটা উদ্দেশ্য পূরণ করার জন্য। আমাদের যদি উদ্দেশ্যটা যদি না পূরণ হয়, অমনি কিন্তু মহাবিপদে পড়বে। সেটা নিশ্চয়ই তুমি চাও না তোমার দাদার কোনো বিপদ হোক না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলেছো তাই হবে। যাও এবার কাজে লেগে পড়ো। আমিও তিস্তাকে এবার নিয়ে যাই, দেখি ওই কন্যা মা আমাদের কি কি করতে পারে, আমিও দেখতে চাই। আজ আমিও দেখতে চাই পরমা রায় বর্মন কি করতে পারে। অগ্নি দেখো, তুমি কি আমায় চিনতে পারছো? আমি তোমার সেই তুলসী। দেখো তো আমায় একবার, চিনতে পারো কিনা? আমি তোমায় এখানে এনেছি কিন্তু আজকে উদ্দেশ্য পূরণ করার জন্য। ওই নির্বেশে এনেছি। আমি যে নাটকগুলো তোমায় করতে বলবো তুমি করবে, নাহলে পরমা রায় বর্মন আমাকে সন্দেহ করবে। ম্যাম আমি তো এসব কিছুই জানি না। ম্যাম আমার খুব খিদে পাচ্ছে। সব সময় খালি খিদে আর খিদে, এরম করলে কি করে হবে? এখন আমাদের খেলে হবে না, এখন আমাদের খাপটি মেরে শুয়ে থাকতে হবে। যখনই বড়মা রায় বর্মণই ঘরে উঠবে তখন থেকে কিন্তু আমাদের নাটক স্টার্ট করতে হবে। বড়মা রায় বর্মণ আমি দেখে আসছি 4 বছর ধরে আমাদের ক্ষতি করছে। ওই ক্ষতির প্রতিশোধ আজকে আমি তুলব, তাই জন্যই এনেছি ভোলা। তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কাজ হয়ে গেলে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। আচ্ছা বড় ম্যাডাম, সেই নিয়ে আপনি কোনো চিন্তা করিবেন না। ঠিক আছে, এখন শোয়ার নাটক করতে হবে আমাদের। Introducing Birla Opus Paints. একই রকম হেয়ারস্টাইল, বোরিং। কিন্তু চুল পড়া কি হবে? চোপন পাগল করে মন, চুল পড়া করো শেষ কাহিনী, হয় নয় হয়ে যাও তুফান। কাঠবাদাম তেল আর ভিটামিন ই যুক্ত বাজাজ আমন্ড ড্রপস, যা চুল পড়া করে দুগুণ কম। বাজাজ আমন্ড ড্রপস, ফোটায় ফোটায় পুষ্টি। আরে তুলবে তো ওটা, ওটা তুলতে বলছি। বস বেঁচে আছেন? ভাগ্যিস তুমি কিচ্ছু করোনি। ইউ ওয়েলকাম। মাঝে মধ্যে কিছু না করেও দেখো, ইট 5 স্টার, ডু নাথিং। Ram Lychee Drink. Refresh your feelings. গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং ডক্টর। যতক্ষণ না কোলগেট ম্যাক্স ফ্রেশ দিয়ে ব্রাশ করছো, ঘুম তোমার পিছু ছাড়বে না। এর কুলিং ক্রিস্টালস করে সতেজ যেমন আপনি করতে পারবেন না অনুমান। রেডি ফর সার্জারি? একদম। কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাগাও, সতেজতা জাগাও। যেতে হবে। ভোলা এসে পড়েছে, মোহনা এসে পড়েছে, নাটক শুরু করতে হবে। করো, এসে পড়েছে। ঠিক আছে, তো শুয়ে আছে। অগ্নি, অগ্নি, অগ্নি ওঠো, অগ্নি, অগ্নি ওঠো। বলুন বড় ম্যাডাম, কেন আমায় ডাকছিলেন? এদিকে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। দেখিনি, কেউ নেই তো? না, তুমি অগ্নিকে মারার চেষ্টা করতে হবে তাড়াতাড়ি। তোমায় যত তাড়াতাড়ি তুমি অগ্নিকে মারার চেষ্টা করবে তত তাড়াতাড়ি তোমায় আমি 25,000 টাকা দেবো। তার সঙ্গে সঙ্গে তুলসীকেও মারতে হবে। আর আমি জেনে গেছি তুমি ভোলা।
হায় সর্বনাশ, সে কি করে জানলো? ম্যাডাম আপনি কি বলছেন? আপনার মাথা কি ঠিকঠাক আছে নাকি আপনার মাথা পুরো ঘেটে গেছে? আমার মাথা ঠিকঠাকই আছে, তুমি মনে হয় ভুল করছো। আমি জেনে গেছি তুমি অগ্নি সেজে আছো, আসলে তুমি অগ্নি নও। তাহলে আমার মিথ্যে বলে কিচ্ছু হবে না। পরমা রায় বর্মনকে মিথ্যে বলে কেউ কেউ কিছু পায়নি আর পাবেও না। এবার দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। আপনার সঙ্গে কিন্তু আমি একমত হতে পারছি না। আপনি হয়তো জেনে গেছেন আমি ভোলা ঠিকই, কিন্তু আপনাকে কিন্তু আমি পারবো না। ঠাকুরের কাছে কিন্তু আপনি সাজা ঠিক পাবেন। রাখো তো তোমার কাছে ঠাকুর, আমি যেটা বললাম তোমাকে সেটাই শুনতে হবে। এখন দাঁড়াও, লাইটটা জ্বালাই, অন্ধকার হয়ে আছে। দেখুন, আপনি আপনার কাজটা করুন, আমি আমার কাজটা করি। দেখো বলে তুমি কিন্তু ভুলে যাচ্ছ। তুমি যদি আমার কাজটা না করো, তোমার দিদাকে কিন্তু আমি শেষ করে ফেলবো। সেটা নিশ্চয়ই তুমি চাও না? কি বলছেন বড় ম্যাডাম? আপনি এটা করবেন না, প্লিজ প্লিজ। আপনি এটা করতেই পারেন না। আমি কি করতে পারি আর করতে পারি না সেটা তুমি ভালো করেই জানো। তাহলে আমার হয়ে তুমি কাজটা করবে? আচ্ছা বেশ, দেখা যাবে। করবো আমি তোমার কাজ। বেশ, সোজা আমলে ঘি না উঠলে আমল কী করে বেঁকাতে হয় আমার থেকে ভালো আর কেউ জানে না। নাও এবার কাজে মন দিয়ে লেগে পড়ো। আর তুমি যদি তুলসীর কথা চলো, তাহলে তোমার ডিসাইড। তুমি এবার কোনটা করবে? আমার কথা শুনে চলবে নাকি তুলসীর কথা শুনে চলবে? ইনি ধরতে পেরে গেছে ইনি অগ্নি নয়, সর্বনাশ। ভোলা, ভোলা, এদিকে আসো। উনি তোমায় কি বললো তাই তো? আমি সব শুনেছি নিজের কানে। তুমি যেটা করছো করো, কিন্তু তুমি যে ভুলে যাবে না, তুমি যদি আমার হয়ে কাজ না করো তোমার বিয়ে কিন্তু আমি দেবো না। তাই আমি কোন পরিস্থিতি ফেসে গেলাম ভগবান তুমি পার করো। দেখো, তুমি যদি আমার হয়ে না কাজ করো, তোমার হয়েও আমি কিন্তু কাজ করবো না। আমি শুধু অন্যের জন্য ভাবছি।